নমস্কার বন্ধুরা, আমাদের কিন্তু হাইড্রোলিক সেটিংস শুরু হয়ে গেছে। এটা পিওর শাল কাঠের তৈরি, আর এটাতেই কিন্তু মেনলি হাইড্রোলিকটা ধরে রাখবে। আমাদের ফেসবুকের ফলোয়ার কিছু কার্পেন্টার ভাই যারা আছে, তারা এই হাইড্রোলিক সেটিংসটা দেখার জন্য কিন্তু কমেন্টে বারবার বলছিল যে আমরা কিভাবে হাইড্রোলিকটা সেটিংস করি সেটার একটা সম্পূর্ণ ভিডিও দিতে। তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমরা কিভাবে একটা হাইড্রোলিক সেটিংস করি। যে আঠাটা লাগানো হচ্ছে এটা কিন্তু নাম বনটাইট। আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবেন এটা। দুই সাইডেই কিন্তু ওটা সেট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হাইড্রোলিকটা সেটিংস করব। এখানে কিন্তু অ্যাকুরেট মাপের প্রয়োজন আছে। আপনি যদি ঠিকঠাক মেজারমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু হাইড্রোলিক ঠিকঠাক সেট হবে না। তো ওঠানামানো করার সময় কিন্তু এটা যে কোনো জায়গায় বেঁধে যেতে পারে, ওই জন্য অ্যাকুরেট মেজারমেন্টটা খুবই প্রয়োজন। এখন প্লাই দিয়ে যে মেজারমেন্টটা করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার। এই যে ওঠানামানো করার সময় বেঁধে যাবে কিনা এটা কিন্তু দেখে নেওয়া হলো। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে দেখে তারপর সেট করতে হবে। এখানে দেখুন আমরা কিন্তু প্লাইটাকে একদম মাথার থেকে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য হাইড্রোলিকের সাথে এক্সট্রা দুটো শাল কাঠের বাটাম দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু খাটের যে ডাসা থাকে, উপরকার ডাসাটা, সেটার সঙ্গেই হাইড্রোলিক সেট করে দেয়। তো যার যেটা প্রয়োজন, যে যে প্রসেসে করে সে করতে পারে। আমরা এটা এক্সট্রা দুটো ব্যবহার করি। এবার আপনারা চাইলে প্লাইয়ের ডাসার সঙ্গেও একবারে সেটিংস করতে পারেন।
বন্ধুরা আমাদের সেটিংস কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে। আগের প্লাইটা ঠিক যেভাবে সেট করলাম আমরা, পরের প্লাইটাও ঠিক সেইভাবেই সেট করতে হবে। দেখুন এটা সেট হয়ে যাওয়ার পরে একটা ওঠানো নামানোর জন্য ক্ল্যাম্প অবশ্যই ব্যবহার করবেন, নাহলে খুব অসুবিধা হবে। তো চলুন এবার ফাইনালি আমরা কতটা সাকসেসফুল হলাম, কেমন হলো সেটা কিন্তু আপ ডাউন করে আমি দেখিয়ে দেবো। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই আমাদেরকে ফলো করে রাখুন এরকম ফার্নিচার এরকম কাজ দেখার জন্যে। আর ফলো করে রাখার আরেকটা ভালো দিক হলো আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবেন। আমাদের এখান থেকেই করতে হবে এমন কোনো কথা নয়, আপনাদের লোকালে কোনো ফার্নিচারের দোকান থেকে কিন্তু সেই ডিজাইনটা দেখিয়ে আপনি বলতে পারবেন যে এই ধরনের একটা খাট কি ড্রেসিং টেবিল কি আলনা কি যে কোনো ধরনের কাঠের ফার্নিচার আপনার চাই। তো সেই জন্য বন্ধুরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন আর আপনাদের পরিচিতদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পায়। আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব নিয়ে আসার। তো বন্ধুরা আসছি পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।